গুড ইভিনিং। আজকে আমাদের আলোচ্য বিষয় মুখ্যমন্ত্রী। কারণ পশ্চিমবঙ্গের এই সময়ে মুখ্যমন্ত্রী শব্দটি বহুল চর্চিত। বিশেষত গত 4 মে নির্বাচন ফলাফল বের হওয়ার পর পশ্চিমবঙ্গের সরকারের বদল এসেছে। তৃণমূল পরিচালিত সরকারের অবসান হয়ে বিজেপি পরিচালিত সরকার গঠিত হতে চলেছে এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়েও জল্পনা। আজকে সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আগামীকাল 9ই মে 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতার ময়দানে। তো যাই হোক, এর আগে 8 জন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শাসন পরিচালনা করেছেন এবং আজকের তাই আমার আলোচ্য বিষয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শব্দটি পশ্চিমবঙ্গের রাজ্য শাসনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই পদটির মর্যাদা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ক্ষমতাশালী পদ এই মুখ্যমন্ত্রী। তো আমি যখন ছাত্র ছিলাম 2002 থেকে 4 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে, সেই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বই যেটি বিশিষ্ট শিক্ষক নিমাই প্রামাণিকের লেখা, সেই বইতে তিনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কী লিখেছেন সেটাই আমি একটু পড়ব এবং এই পড়ার মধ্য দিয়ে আমারও একবার মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ইত্যাদি সম্বন্ধে একটা ধারণা পরিচ্ছন্ন হবে এবং দর্শকদেরও কিছুটা ধারণা দিতে পারবো। এই কামনা নিয়েই এই পড়াটা শুরু করছি। মুখ্যমন্ত্রী দ্য চিফ মিনিস্টার। নিয়োগ মানে হাউ চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড। রাজ্যের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সংবিধান অনুসারে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং তাঁর পরামর্শক্রমে রাজ্যের অন্যান্য মন্ত্রী নিযুক্ত হন। তত্ত্বগতভাবে রাজ্যপালের ইচ্ছার উপর মুখ্যমন্ত্রীর নিয়োগ নির্ভর করলেও বাস্তবে এ ব্যাপারে রাজ্যপালের বিশেষ কিছু করার নেই, কারণ তিনি বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকেই মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য। কিন্তু বিধানসভায় কোনো দল বা মোর্চা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে নিজ মনোমতো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। মুখ্যমন্ত্রীকে রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে হয়। রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলে তাকে 6 মাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হতে হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে রাজ্য আইনসভা সেটা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ সেখানে একমাত্র বিধানসভাই আছে, কিন্তু অনেক রাজ্যে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদ নামেও একটা উচ্চ কক্ষ রাজ্য আইনসভায় আছে। তো মুখ্যমন্ত্রী হতে গেলে হয় বিধানসভা কিংবা বিধান পরিষদ যে কোনো একটি কক্ষের সদস্য হতেই হবে। কার্যকাল, বেতন ইত্যাদি। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। অবশ্য নির্দিষ্ট কার্যকাল পরিসমাপ্তির পূর্বে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে কিংবা পদচ্যুত হলে অথবা তাঁর মৃত্যু ঘটলে তাঁর পদ শূন্য হতে পারে। মুখ্যমন্ত্রীর বেতন, ভাতা ইত্যাদি রাজ্য আইনসভা প্রণীত আইনের দ্বারা স্থিরীকৃত হয়। বেতন ছাড়াও তিনি ভাতা, সরকারি মোটর গাড়ি, বাসভবন, যোগাযোগের জন্য ফোন খরচ ইত্যাদি বহুবিধ সুবিধা পেয়ে থাকেন। এখানে যেটা বলার কথা যে বেতন যেমন সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর বেতন কমিশনের দ্বারা স্থিরীকৃত হয় এবং তারা নির্দিষ্ট সময় অন্তর ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বেতন স্থির হয় রাজ্য আইনসভার দ্বারা আইন প্রণয়নের মাধ্যমে। তাই বেতনটা ফিক্সড কিছু নয়, নির্দিষ্ট সময় অন্তর বিধানসভায় আইন পাস করে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং বিধায়কদের বেতন ঠিক করা হয়। অর্থাৎ এই ক্ষমতাটা অ্যাকচুয়ালি শাসক দল বা সংখ্যাগরিষ্ঠ শাসক দলের হাতেই ন্যস্ত আছে, বাস্তবে একথা বলাই যায়।
ক্ষমতা এবং কার্যাবলী, যেটা সব থেকে আলোচ্য বিষয়, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। 1. বিধানসভার নেতা। রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজন হলে ভেঙে দেয়া প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারেই রাজ্যপাল কাজ করেন। রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসাবে তিনি সরকারি নীতির ব্যাখ্যা করেন। রাজ্যের আভ্যন্তরীণ নীতি নির্ধারণের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। বিধানসভায় বিতর্ক চলাকালে কোনো মন্ত্রী কোনোরূপ অসুবিধার সম্মুখীন হলে তাকে সাহায্য করেন মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ কোনো বিল পাস করানোর দায়িত্ব তাকেই বহন করতে হয়। রাজ্য মন্ত্রিসভার সম্পাদিত কার্যাবলীর জন্য তিনি বিধানসভার নিকট দায়িত্বশীল থাকেন। বিরোধী পক্ষের সঙ্গে যতখানি সম্ভব সদ্ভাব বজায় রেখে আইনসভার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে সে বিষয়ে তাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। তাঁর কিংবা তাঁর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার সঙ্গে রাজ্য আইনসভার বিরোধ উপস্থিত হলে তিনি আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন। এক্ষেত্রে রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এই পরামর্শ অগ্রাহ্যও করতে পারেন। 2. রাজ্য মন্ত্রিসভার নেতা। মুখ্যমন্ত্রীকে সাধারণত সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয়, অর্থাৎ ফার্স্ট অ্যামং ইকুয়ালস। কিন্তু একথা সম্পূর্ণ সত্য নয়। রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থান, অ্যাট দ্য হেড, তাতে মুখ্যমন্ত্রীর অবস্থান বলে বর্ণনা করে সংবিধান কার্যত তার নেতৃত্বকে প্রাধান্য দিয়েছে। কার্যক্ষেত্রেও দেখা যায় মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং প্রয়োজন হলে তাঁদের পদচ্যুতও করতে পারেন। মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের দপ্তর বন্টন করেন। প্রয়োজন বোধে তিনি দপ্তরের পুনর্বন্টনও করতে সক্ষম। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষা করার দায়িত্ব মূলত তাঁরই। বিভিন্ন দপ্তর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেদিকে তাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং তাঁর সভাপতি হিসাবে কাজ করেন। কোনো মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরোধ হলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য। তাই প্রয়োজন হলে তিনি পদত্যাগের ভীতি প্রদর্শন করে মন্ত্রিসভাকে নিজ নিয়ন্ত্রণাধীনে রাখার চেষ্টা করেন। রাজ্য মন্ত্রিসভার উপর মুখ্যমন্ত্রীর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকে তাঁকে রাজ্যের ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ বলে বর্ণনা করেন। 3. সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। বিধানসভার ভেতরে ও বাইরে যাতে নিজ দলের ভাবমূর্তি, সংহতি ও প্রাধান্য বজায় থাকে সেদিকে তাঁকে সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়। দলীয় নীতির সঙ্গে সরকারি নীতির সামঞ্জস্য বিধানের জন্য তাকে সর্বদা সচেষ্ট থাকতে হয়। রাজ্যের শাসক দলের জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। দলের মধ্যে যাতে উপদলীয় বিরোধের সৃষ্টি না হয় সেজন্য তাকে সদা সতর্কভাবে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হয়। 4. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী। সাধারণত তাঁর পরামর্শ অনুসারে রাজ্যপাল রাজ্যের যাবতীয় কার্য পরিচালনা করেন। তাছাড়া রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার যোগসূত্র তিনিই রক্ষা করেন। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যপালকে অবহিত রাখা তাঁর কর্তব্য। শাসন সংক্রান্ত কোনো বিষয় এবং আইন প্রণয়নের জন্য রাজ্য ক্যাবিনেটে গৃহীত কোনো প্রস্তাব সম্পর্কে রাজ্যপাল কোনো কিছু জানতে চাইলে সেই বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করা মুখ্যমন্ত্রীর কর্তব্য। মন্ত্রিসভার সঙ্গে আলোচনা না করে কোনো মন্ত্রী যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে রাজ্যপাল সেই বিষয়টি আলোচনার জন্য মন্ত্রিসভার নিকট পেশ করতে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন। অনেক সময় আবার রাজ্যপাল প্রয়োজন মনে করলে বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। তবে এরূপ আলোচনার সময় কোনো মন্ত্রী
ব্যক্তিগতভাবে এমন কোনো কথা রাজ্যপালকে বলতে পারেন না যা মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা নীতির পরিপন্থী। 5 নম্বর, বিবিধ কার্য মানে মিসলেনিয়াস ওয়ার্ক। এখানে জনগণের নেতা হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা। জনসংযোগ রক্ষা করা মুখ্যমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে তাকে সরকারি নীতি নির্ধারণ এবং কার্যাবলী সম্পাদন করতে হয়। মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক উৎসবে এবং জনসভায় যথেষ্ট মর্যাদার সঙ্গে আমন্ত্রিত হন। তিনি বেতার, দূরদর্শন, জনসভা প্রভৃতিতে বক্তৃতা প্রদানের মাধ্যমে রাজ্যের সমস্যাবলী সম্পর্কে আলোচনা করেন এবং নিজ দলের সপক্ষে জনমত গঠনের চেষ্টা করেন। রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকেই তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বলে মনে করে। পদমর্যাদা। মুখ্যমন্ত্রীর সর্বব্যাপী ক্ষমতা প্রত্যক্ষ করে অনেকে তাকে রাজ্যের প্রকৃত শাসক, রিয়েল রুলার বলে অভিহিত করেন, কারণ তাঁরই সাহায্যে ও পরামর্শক্রমে রাজ্যপাল যাবতীয় ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু অনেকে এই যুক্তি স্বীকার করে নিতে সম্মত নন। তাদের মতে রাজ্যপালের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার থাকায় তিনি ইচ্ছা করলে মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করতে পারেন। সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ব্যাপারে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি তাঁর এই ক্ষমতার প্রয়োগ আদালতের এখতিয়ার বহির্ভূত। চতুর্থ সাধারণ নির্বাচনের পর ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপালগণ বিভিন্ন সময়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য মন্ত্রিসভার অস্তিত্ব বিনষ্ট করতে সমর্থ হয়েছিলেন। বস্তুত রাজ্যপালকে পদচ্যুত করার ক্ষমতা রাজ্য আইনসভার না থাকায় তিনি ইচ্ছা করলে মন্ত্রিসভার পরামর্শ সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারেন। এমনকি রাজ্যপাল রাজ্যের শাসন পরিচালনা বিষয়ে বিরূপ রিপোর্ট প্রদান করে রাষ্ট্রপতিকে দিয়ে সংশ্লিষ্ট রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার মাধ্যমে অবাধ্য মন্ত্রিসভাকে শাস্তি দিতে পারেন। অবশ্য সবই নির্ভর করে রাজ্যপালের ব্যক্তিত্ব ও বিচক্ষণতার ওপর। তবে একথাও সত্য যে যতদিন পর্যন্ত কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের প্রাধান্য থাকে ততদিন রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হিসাবে কাজ করেন। কিন্তু কেন্দ্র এবং রাজ্যে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের প্রাধান্য থাকলে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সমর্থনপুষ্ট রাজ্যপাল প্রকৃত শাসক হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন। এরূপ সরকারের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে সব সময় স্মরণ রাখতে হয় যে রাজ্যপালের সীমাহীন স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সম্ভাবনা তাঁর সরকারের উপর ডেমোক্লিসের খড়গের মতো ঝুলছে। এইভাবে রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও 1959 সালে কেরালার নাম্বুদিরিপাদ সরকারের পতন হয়েছিল। অনুরূপভাবে 1984 সালে জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহ সরকার এবং অন্ধ্রপ্রদেশে রামা রাও সরকারের পতন ঘটানো হয়েছিল। একইভাবে 1990 সালের 21শে নভেম্বর ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে চন্দ্রশেখর অসম ও তামিলনাড়ুর নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিলেন। তো এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা সম্বন্ধে যেটা লেখা আমরা পেলাম। যদিও এই লেখাটা এর পরে মুখ্যমন্ত্রী রিলেটেড অনেক আপডেট হয়েছে এবং অনেক উদাহরণ আছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা আমরা এই ভিডিওর মাধ্যমে পেলাম এবং আমরা বুঝলাম যে মুখ্যমন্ত্রীর একটা রাজ্যের শাসন পরিচালনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীনতার পর। তারপরে আমরা উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রীদের সম্বন্ধে বলতেই পারি বিধানচন্দ্র রায়, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাম্প্রতিকতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে 9 জন মুখ্যমন্ত্রীর কথা আমরা জানি এবং আমরা রাজ্যবাসী হিসাবে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। রাজ্যের উন্নয়নের কাণ্ডারি হিসাবে তিনি রাজ্যকে অনেক অনেক উঁচুতে পৌঁছে দেবেন। নমস্কার, ধন্যবাদ।